বৃষ্টির দিনের সন্ধ্যাবেলা নাস্তার আড্ডায় আমাদের আজকের আয়োজন। তো আজকের আয়োজন যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা নাস্তার আয়োজন করার জন্য আমি বাঁধাকপি কেটে নিয়েছি, সাথে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর লবণ। তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আর এখন কি দিচ্ছি জানেন? এখন দিচ্ছি আমি বেসন। আর লঙ্কা গুঁড়োটা দেয়া হয়নি, তার জন্য আবারও লঙ্কা গুঁড়োটা দিয়ে দিয়েছি। দুইটা লঙ্কাও কেটে দিয়েছি, একটা টমেটোও কেটে দিয়েছি। এর মধ্যে কিছুটা গরম মশলাও দিয়ে দিয়েছি, আবার দিয়েছি একটু বেকিং সোডা। তো সব কিছু দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটা মাখিয়ে নেব। এটা কি হতে চলেছে আমার অভিজ্ঞ দর্শক আপুরা সবাই জানেন, এটা হচ্ছে বাঁধাকপির পকোড়া। তো এভাবে করে কারা কারা বাঁধাকপির পকোড়া খেয়েছেন অবশ্যই জানাবেন। তো একটু একটু করে পানি দিয়ে আমি খুব ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি। খুব বেশি একটা পানি দেয়া যাবে না, যদি খুব বেশি একটা পানি দেয়া যায় তাহলে কিন্তু নরম নরম হয়ে যাবে, মাখানোটা পারফেক্ট হবে না। এর জন্য আমি এভাবে করে মাখিয়ে নিচ্ছি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে পকোড়া বানানোর জন্য হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, নিয়ে আমি সমান করে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমি ধনিয়া পাতাটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি ধনিয়া পাতাটা কেটে নেব। বাঁধাকপির পকোড়ার মধ্যে যদি ধনিয়া পাতা দেয়া যায় তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে খেতে। আর ধনিয়া পাতার ফ্লেভারটা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। মাখানোর উপরে এখন আমি ধনিয়া পাতা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। আর এদিকে গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু উষ্ণ গরম হয়ে গিয়েছে, আমি হাত দিয়ে শেপ দিয়ে এখন আমি বাঁধাকপির পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। অনেকেই বাঁধাকপির পাকোড়া বানাতে জানেন, কিন্তু যারা নতুন গৃহিণী তারা কিন্তু অনেক কিছু জানে না। তো আমার রেসিপি ফলো করে আপনারা বানাতে পারেন, অথবা বড় বড় ইউটিউবারদের রেসিপিও ফলো করে বানাতে পারেন। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ ছোট্ট ভিডিও ছাড়ি আপনাদের মাঝে, আর সেটা যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে কিন্তু ভালো লাগবে। আর যারা আমার সাপোর্ট করেন আর আমি যাদের কমেন্ট করি সাপোর্ট করি তাদের কিন্তু অবশ্যই ফুল ভিডিও দেখি। ফুল ভিডিও দেখা ছাড়া কিন্তু ইউটিউবে কাজ করা আর এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই যারা ইউটিউবে সাপোর্ট করবেন তারা সবাই সবার ফুল ভিডিও দেখবেন, এতে করে এগিয়ে যাওয়ার সুযোগ থাকে, সহযোগিতা থাকে, আর এগিয়ে যেতে খুবই সহজ হয়ে যায়। তো একবার আমি ভেজে নিয়েছি বাঁধাকপির পাকোড়া, আরও কয়েকটা আছে, তো এগুলো এখন ভেজে নেব। আজকে ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গিয়েছে, এটা আর আমি কাটাকুটি করিনি, তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। সব সময় আমি চেষ্টা করি 3 মিনিটের মধ্যে ভিডিও রাখার। তো কোনো দিন একটু কম হয়ে যায়, কোনো দিন একটু বেশিও হয়ে যায়, মাঝে মাঝে বেশি হয়, কিন্তু প্রতিদিন এক লেভেলের ভিডিও ছাড়ার চেষ্টা করি। 3 মিনিটের ছোট হয় কিন্তু বড় হয় না। তো যাই হোক, আমার হাজবেন্ড এদিকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর আমি এদিকে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আসলে বৃষ্টির দিনে এরকম গরম গরম যদি বাঁধাকপির পকোড়া থাকে তাহলে তো কোনো কথাই নেই। সাথে আমি একটু ছোলা ভিজিয়ে দিয়েছি আর মুড়ি দিয়ে খাওয়া হবে। তো এই ছিল আমাদের বৃষ্টির দিনের খাওয়া দাওয়ার আয়োজন। বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা নাস্তার জন্য বাঁধাকপির পকোড়া বানিয়েছি, ডিটেলসে শেয়ার করেছি। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করে জানাবেন। বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।